আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর, আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো এর আগের দিন আমরা ক্লাস 10-এর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.1 এর অঙ্কগুলো করেছিলাম। লাস্ট করেছিলাম 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম আমরা, নাকি বলো? আমরা 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে স্টার্ট করব 4 থেকে। 4-এর অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? তো প্রত্যেকে সবাই খাতা কলম নিয়ে পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে দেখতে হবে, ঠিক আছে? চলো তাহলে, নাকি? তো প্রথমেই সবাই দেখতে পাচ্ছ চ্যানেল একটা নাম আছে প্রথমেই, যে ম্যাথস বাই আবু বক্কর, ক্লাস 10, লেকচার নাম্বার হচ্ছে আজকে 3, চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত করণী, কোষে দেখি 9.1 অঙ্ক চলছে। আজকে কিছু অঙ্ক আমরা 9.1 কিছু অঙ্ক করবো, ঠিক আছে? 4 থেকে স্টার্ট করবো অঙ্কগুলো। তো প্রত্যেকে ভিডিওটি খুব সুন্দর করে দেখবে, আশা করছি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? চলো তাহলে, নাকি? তো আজকে আমরা 4-এর অঙ্কটি কমপ্লিট করব। কি আছে 4 অঙ্কটি? আমি লিখছি এখানে। 4 নম্বর অঙ্কটি আছে দ্বিঘাত করণীর। দেখাও যে বলেছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 সমান 0। আমি এখানে লিখছি 3√48, অঙ্কটাকে লিখে দিচ্ছি, মাইনাস আছে 4√75 প্লাস আছে √192 সমান বলেছে 0, ঠিক আছে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমি এখানে লিখে নিই বাম পক্ষ। বাম পক্ষটা কি বলেছে বলতো? প্রথমে বাম পক্ষ বলেছে 3√48 মাইনাস 4√75 প্লাস 192। তো 48 মানে বুঝতে পারছি কার ওখানে নামতা, 16কে 16 নামতে যদি পড়ি তাহলে কত হবে? 16 দিয়ে 32, 3 16 48, নাকি? বা 48কে ভাঙা যায় উৎপাদক উৎস আকারে। আমি এখানে করবো 3√16 ইন্টু কি, তাহলে 3 মাইনাস 4 75 আছে, তাহলে 75 মানে কি বলো? 75 মানে কি? 25 ইন্টু 3, 192কে ভাঙতে হয়, ভেঙে দেবো। 192কে এখানে পাশে ভাঙছি, 192 পাশে লিখলাম, 2 দিয়ে করছি 2, 9 দিয়ে 18, 6 দিয়ে 12, আবার 2 দিয়ে করছি, তাহলে কত হয় বলো? 2, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 48 মানে কি 16, বলতে পারি 16, নাকি? 2 দিয়ে করি, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 2 দিয়ে করি, 2 দিয়ে 1 2, 2 দিয়ে 4, 2 দিয়ে করি, 6 দিয়ে 12, 2 দিয়ে 2 3 6, তো কটা 2 বলো? কটা 2 হয় বলো? 1 2 3 4 5 6, 6টা। 1 2 3 4 5 6, কটা 3 আছে? একটা 3 লিখলাম। তা বলো 16 কে যদি ভেঙে বের করি তাহলে কত? 16 কার ঘর স্কোয়ার? 4, তাহলে 3 ইন্টু 4√3 মাইনাস 25 কার বর্গমূল বলো? 5, তাহলে 4 ইন্টু 5√3 প্লাস কটা 2? 1 2 3 4 5 6, 6টা থেকে কটা হবে? 3টা। 2 ইন্টু 2 ইন্টু 2, ভিতরে কি √3, ঠিক আছে? তা 3 4 কত? 12, 12√3 মাইনাস কি 4 5 20, 20√3 প্লাস কত দিয়ে দিয়েছে? 7 দিয়ে 8, 8 √3। এখানে দেখো প্লাস গুলো কাজ করে, এখানে কিছু নেই, মানে এখানে কি প্লাস আছে? প্লাস 12√3 প্লাস 8√3, তাহলে 12 আর 8 কত বলো? 12 আর 8 কত? 20, তাহলে 20√3 মাইনাস কি হবে তাহলে? 20√3। তাহলে দেখো রুটের ভিতরে সেম সংখ্যা আছে, দেখো তো 3, এখানে আছে 3, তার মানে 20 থেকে 20 বাদ দেওয়া যাবে, তাহলে 0, তাহলে 0 অ্যান্সার কি চেয়েছিল? 0। তাহলে সমস্যা কি? তাহলে ডান পক্ষ। তাহলে কি বলতে পারি তাহলে এখানে? যে বাম পক্ষ সমাসন কি বলতে পারি বলো? সমাসন কি? ডান পক্ষ। পাশে কি? প্রমাণিত, ঠিক আছে? তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। 5 নম্বর অঙ্কটা দেখো আমাদের। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 5 নম্বর অঙ্কটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। সরলতম মান নির্ণয় করো। তো সরলতম মান নির্ণয় মানে করছি, তাহলে দেখো আমাদের নেক্সট অঙ্ক।
এই নিয়ে নিচ্ছে একটা সুন্দর একটা পেজ। আচ্ছা, তো স্টার্ট। বলছে 5 নম্বর অঙ্কটা দেখো, সরলতা মান নির্ণয় করতে বলছে, সরলতা 5 নম্বরটা। পাঁচ নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কটি, 5 নম্বর সরলতম মান নির্ণয় করতে বলেছে। সরলতম মানে √12 প্লাস √18 প্লাস √27, এখানে লিখছি আমি √12 প্লাস কি বলেছে √18 প্লাস কি বলেছে +27 মাইনাস কি বলেছে √32। এর মান নির্ণয় করতে বলেছে আমাদের, এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এখানে সরলতম মানে মানে এর মান 12 কে ভাঙা যায় 12, 12 মানে কি 2 × 2, 2 × 2, 2 দিয়ে 4, 4 3 কত 12 করলাম। 18 মানে কি বলো, 3 × 3, 3 3 কে 9, 9 দিয়ে 18 ব্যাস করলাম। প্লাস 27 মানে কি বলো, 3 × 3 × 3, 32 মানে কি বলতে পারি, কটা 2 আছে 5টা, তাহলে 2 × 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, ব্যাস কমপ্লিট করে ফেলাম আমরা। তাহলে দুটো 2 থেকে কটা একটা বেরোবে, তাহলে 2√3 হবে, প্লাস কি হবে বলো, দুটো 3 থেকে কটা বেরোবে, একটা 3√2, প্লাস বলো দুটো 3 থেকে কটা হবে, একটা 3√3, মাইনাস দেখো দুটো 2, 1 2 3 4 5 মানে কটা 2, দুটো 2, উপরে ভিতরে কি √2। এখানে দেখো 2√3 আছে, এখানে 3√2 আছে, এখানে 3√3 আছে, এখানে 2 দিয়ে 4, তাহলে আবার কাজ করে নিই 2√3 প্লাস কি 3√2 প্লাস কি তাহলে 3√3 মাইনাস কি 2 দিয়ে 4, তাহলে 4√2। একটা কাজ করতে পারি, রুটের ভিতরে সেম সংখ্যা কি আছে, √3 আছে, এখানে দেখো √3 আছে, তাহলে যোগ করতে পারি 3 আর 2 কত, 3 আর 2 কত 5, তাহলে 5√3। 3 আর 4, 3 থেকে 4 বাদ দেওয়া যাবে, 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে কত হবে তাহলে বলো মাইনাস, তাহলে 5√3 মাইনাস কি তাহলে √2, তাহলে এর মান কি পেলাম, তাহলে নির্ণয় মান পেয়ে গেলাম 5√3 মাইনাস √2। তাহলে নির্ণয় সরলতম মান, নির্ণয় কি লিখতে পারি তাহলে বলো, নির্ণয় সরলতম, নির্ণয় সরলতম মান হচ্ছে তাহলে কি বলো 5√3 মাইনাস √2, ঠিক আছে। আমরা 5 নম্বর অঙ্কটা যে সরলতম মান আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। প্রত্যেকে যদি ভিডিওটি, প্রত্যেক সবাই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে। প্রত্যেকে খুব সুন্দর করে ভিডিওটি দেখো, কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, ঠিক আছে। চলো তাহলে 6 নম্বর অঙ্কটা কমপ্লিট করি। 6-এর কতগুলো অঙ্ক আছে আমরা কমপ্লিট করবো আজকে। 6-এর অঙ্কটি কি আছে বলতো, নেক্সট পেজে চলে যাচ্ছে। 6-এর অঙ্কটি আছে, 6-এর এই নম্বর অঙ্কটি আছে, প্রত্যেকে সবাই বইয়ে দিলে করো। √5 প্লাস √3, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা হবে 2√5। কত যোগ করতে হবে তাহলে, নির্ণয় তারা কি যোগ করতে হবে, ধরিয়ে কি যোগ করতে হবে, তাহলে কি লিখবো তাহলে 6-এর এ নম্বর অঙ্কটি কি লিখবো তাহলে বলো, ধরি তাহলে কি যোগ করতে হবে বলো তো, x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে। তাহলে শর্তে কি লিখবো, শর্তে বা শর্তানুসারে, শর্তানুসারে তাহলে কি বলবো, তাহলে √5 প্লাস √3 প্লাস কি x সমান কি তাহলে 2√5 নাকি, √5 প্লাস √3 প্লাস x সমান কি 2√5। তাহলে এখানে √5 আছে প্লাস √3 আছে, √5 প্লাস কি √3 প্লাস এখানে x এর মানটা বের করতে হবে, x এর মান, তাহলে x কত হবে তাহলে, x সমান হবে 2√5 প্লাস আছে যদি মাইনাস √5, তাহলে মাইনাস কি √3, তাহলে x এর মান কত হবে
এক্স এর মান 2√5 থেকে √5 বাদ দিতে হবে, তাহলে কত হবে বলো? 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1, তাহলে √5, তাহলে মাইনাস কি তাহলে √5 মাইনাস কি তাহলে √3, তাহলে 2√5 মাইনাস √5 মানে √5 মাইনাস কি √3। এক্স এর মান কি পেলাম? তাহলে √5 মাইনাস √3। এক্স কি যোগ করতে হবে তাহলে? √5 প্লাস √3 সঙ্গে কি যোগ করতে হবে? তাহলে √5 মাইনাস √3 যোগ করলে কি হবে? যোগফলটা কি হবে? লাইনটা লিখতে হবে √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল হবে, যোগফল কত হয় বলতো? যোগফল হবে 2√5। ঠিক আছে, 6 এর এই নাম্বার অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। এই ধরি এক্স যোগ করতে হবে, কমপ্লিট করলাম। 6 এর বি নাম্বার অঙ্কটা কি বলেছে? 6 এর বি নম্বরটা বলেছে 7 মাইনাস √3 সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল বলেছে 3√3 হবে। বলেছে 7 মাইনাস √3 সঙ্গে কত বিয়োগ করলে, সবাই বইয়ে দিয়ে লক্ষ্য করো, 7 মাইনাস √3 সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল বলেছে 3 প্লাস √3 হবে। সবাই বইয়ে দিয়ে লক্ষ্য করো কি বলছে। ঠিক আছে, আবার পরবর্তী নেক্সট পেজ চলে যাচ্ছি আমরা। 6 এর বি নম্বর অঙ্কটা দেখো, বলেছে কত বিয়োগ করবো, তাহলে এক্স বিয়োগ করতে হবে। তাহলে ধরি কি লিখবো? তাহলে ধরি এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরি, তাহলে শর্তানুসারে কি লিখবো? তাহলে শর্তানুসারে কি বলতে পারি? তাহলে 7 মাইনাস √3 মাইনাস কি এক্স সমান কি বলেছে 3 প্লাস √3। এখানে বলো, ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে যে এক্স এর মান আমাকে বের করতে হবে। তা আমি এই মাইনাস এক্স যখন সমান সমান চিহ্ন এই সাইডে প্লাস হবে, এখানে 3 প্লাস √3 প্লাস অবস্থায় দিলে কি মাইনাস হবে, একদিন চলে আসে। 7 মাইনাস √3 মাইনাস কি তাহলে বলো? -3 মাইনাস কি তাহলে √3 প্লাস আছে এইদিকে এই সাইডে সমস্ত চিহ্ন মাইনাস হবে, আর মাইনাস এক্স দিলে কি প্লাস এক্স। ঠিক আছে, এখানে দেখো 7 থেকে 3 বাদ দিলে কত? 4 লিখলাম। √3 মাইনাস √3 আর মাইনাস √3 দুটো মাইনাস দিলে কি -√3 এক সংখ্যাটা কি আছে 1, এখানে 1 -1 -1 -2, তাহলে মাইনাস কি হবে? তাহলে -2√3 সমান কি তাহলে বলো এক্স। তাহলে এক্স এর মানটা কি পেলাম? তাহলে 4 মাইনাস কি পেলাম 2√3। এক্স এর মানটা কি পেলাম? তাহলে এক্স এর মান এখানে বলতে পারি এক্স সমান হচ্ছে 4 মাইনাস 2√3। তাহলে নির্ণয় কি বিয়োগ করতে হয় বলতো? নির্ণয় 4 বলছি, লাইনটা লিখে দিচ্ছি আমি, জাস্ট কারেকশন করছি। লাইনটা লিখবো, তাহলে কি বলো? বলবো 7 মাইনাস √3 এর সঙ্গে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল তাহলে কত বলো? বিয়োগফল 3 প্লাস √3 হবে। ওকে, 6 বি নম্বর আমরা কমপ্লিট করে ফেললাম। তো আজকে এই পর্যন্ত থাক, 6 বি পর্যন্ত। কালকে এর পরের দিন অঙ্কন 6 সি আছে, 6 ডি আছে, আর 6 ই, 6 এফ, চারটি অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো সবাই ভিডিওটি সুন্দর করে দেখো, আর নোটস করার চেষ্টা করতে হবে, নোটস করতে হবে, আর বাড়িতে 2বার করে প্র্যাকটিস করতে হবে, 2বার করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা করে সময় দিতে হবে তোমার অঙ্কতে, আর একটা ভালো রেজাল্ট তোমার অঙ্কতে হবে। ঠিক আছে, তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তুমি ভালো করে পড়াশোনা করো, নিজের লক্ষ্য স্থির রাখো, ফোকাস ঠিক রাখো, ইনশাল্লাহ এগিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। সবাই প্রত্যেকে
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থাকবে, ঠিক আছে? আর নোটস করার চেষ্টা করতে হবে। লাস্টলি বলি, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে একদম, মাস্ট শ্রদ্ধাশীল হতে হয়, বাবা মার প্রতি একদম প্রচন্ড হারে শ্রদ্ধাশীল হতে হয়, বাবা মা যা বলবে তা মান্যতা গ্রহণ করতে হবে তোমাকে, ঠিক আছে? আর টিচার অর্থাৎ শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে তোমাকে, তাহলে তুমি ভালো দূর অর্থাৎ ভালো জায়গায় তুমি পৌঁছাতে পারবে। মেনলি হচ্ছে টিচার্স, বাবা মা, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, নিজের লক্ষ্য স্থির রাখো, ঠিক ইনশাল্লাহ তুমি সাকসেস, সফলতা ইনশাল্লাহ পাবে। লাস্টলি বলি, অবশ্যই আমার ইউটিউব একটা চ্যানেল আছে, সবাই প্রত্যেকে সবাই জানো, আবার স্মরণ করে দিচ্ছি আমি, কি আছে বলতো? ম্যাথস বাই কি, ম্যাথস বাই কি আবু আক্তার, আবার লিখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।